আমার হাসব্যান্ড আজকে ঘুরতে যাবে আমাদেরকে রেখে। তো আজকে দুপুরেই তার ফ্লাইট। এর জন্য সকালবেলা ভাবলাম তাকে একটা জম্পেশ নাস্তা বানিয়ে খাইয়ে দেই। আসলে আমি তাকে হচ্ছে মানে ভাত তরকারি রান্না করেই খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু সে বলল যে, "না, তুমি সকালের নাস্তাই রেডি করো।" কারণ বেশি ভারী খাবার খেয়ে না মানে তার নাকি ট্রাভেলিং করতে মানে ভালো লাগে না। তো এর জন্য আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আরিশকে স্কুলে দিয়ে এসে ভাবলাম তাকে একটু ভাজি করে দেই। তো ১ম এ ভেবেছি আলু ভাজি করব। পরে চিন্তা করলাম ঘরে যেহেতু পটল আছে, তো পটল দিয়ে আমি হচ্ছে আলুটা ভাজি করে ফেলছি। কোনো মসলাই না, জাস্ট হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন ভেজে আমি লবণ, হলুদ দিয়ে আর সাথে আমি একটু কাঁচা জিরা অ্যাড করেছি। অ্যাড করার পরে ভাজিটা সুন্দর মিক্স করে নিয়েছি। আর লাস্টের দিকে কিন্তু আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিলে দেখা যায় সব কিছুতেই ভালোই লাগে। তো যাই হোক, এদিকে ভেবেছি আমি হচ্ছে নিজের হাতে রুটি বানাবো। কিন্তু যখন আমি ময়দার যেই ডিব্বাটা আছে সেটা খুলে দেখলাম ময়দা একদমই অল্প আছে। যেহেতু সবসময় বানানো হয় না, তো আমার আর খেয়াল ছিল না যে ময়দা ফুরিয়ে এসেছে। তো যাই হোক, ঘরে যেহেতু রেডিমেড পরোটা ছিল, ভাবলাম রেডিমেড পরোটাটাই ভেজে দেই। আর এই পরোটাগুলো কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। ওইরকম তৈলাক্ত না। তারপর আমি হচ্ছে ডিম ভেজে নেব আমার হাসব্যান্ডের জন্য। সে হচ্ছে এভাবে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করে দিলে সে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম যেহেতু বেচারা ঘুরতে যাবে, অনেকদিন আমার হাতের রান্না খেতে পারবে না। তো সকাল, সকাল উঠে তার জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর বাহিরে দেখা যায় যতই আপনার বাঙালি খাবার কিনে খাক না কেন, কিন্তু বাসার যেই টেস্ট ওই স্বাদটা কিন্তু লাগে না। মানে হোমমেড খাবারগুলোই অন্যরকম হয়। তো এইদিকে আমি পরোটা ছেঁকে নিচ্ছিলাম আমাদের দুজনের জন্য। আর রাহাতও বাসায় নেই, রাহাত হচ্ছে কাজে চলে গিয়েছে। আমি কিন্তু বিদেশে আসার পরে এই ১ম আমার হাসব্যান্ড ১ সপ্তাহের জন্য হচ্ছে আমাদেরকে রেখে যাচ্ছে। কারণ কখনোই সে আমাদেরকে রেখে কোথাও যায়নি। মানে ঘুরতে গেলেও ২ দিন বা ৩ দিন এর বেশি থাকেনি। কিন্তু এই ১ম বার হচ্ছে সে ৭ দিনের জন্য যাচ্ছে। তো এর জন্য আমার একটু মনটাও খারাপ ছিল। তো এইদিকে কিন্তু নাস্তাও রেডি হয়ে গিয়েছে। আমি আমার হাসব্যান্ডকে বললাম, "তুমি একবারে ফ্রেশ হয়ে তারপর নাস্তাটা করে নাও।" যেহেতু তার একটু পরেই মানে নাস্তা করার পরপরই তাকে বের হয়ে যেতে হবে। তো একদম আমার হাসব্যান্ড ফ্রেশ হয়ে রেডি হয়ে বসেছে নাস্তা করতে। তো দুজন মিলে নাস্তা করলাম। লাস্টের দিকে একটু কফি বানিয়ে খেলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।